নমস্কার, আমি আপনাদের সোল সিস্টার হরিপ্রিয়া মিতা দে। যাদের তুলা লগ্ন ও রাশি, যারা লগ্ন জানেন তারা লগ্ন অনুপাতেই দেখবেন, আর যারা জানেন না তারা রাশি অনুপাতে দেখবেন। এটা আপনাদের রিডিং হচ্ছে এপ্রিল, মে এবং জুনের, এবং এই মাসের যে কটা দিন আছে। এবং এই ইন্টেনশন সেট করা হচ্ছে, এটা টাইমলেস রিডিং। যখন যার কাছে পৌঁছাবে সেই সময় থেকে 3 মাসের রিডিং এটাকে সে ধরে দেখতে পারবে এবং গাইডেন্স নিতে পারবে। ধন্যবাদ। আপনাদের প্রথম কার্ড নেওয়া শুরু করছি। আমার কার্ড সাফল করা আছে, আর একবার করছি। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিভাইন। ওকে, ফার্স্ট কার্ড তুলার জন্য, সেকেন্ড কার্ড এবং থার্ড কার্ড। ওকে, আমি জানি না আপনাদের, ঠিক আছে, বটম অফ দ্য ডেক আপনাদের জন্য আমি হেলথ অরাইকেল থেকে একটা কার্ড নেব। আপনাদের এই 3 মাস হেলথ কেমন যাবে, এবং মানি অরাইকেল থেকে একটা কার্ড নেব। দুটো কার্ড আমি নিলাম। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি কোনো একটা জিনিসের ওপর, প্রথম কথাই হচ্ছে আমি বটম অফ দ্য ডেক দিয়ে শুরু করি, আপনার সাবকনসিয়াস। কোনো একটা জিনিসের ওপর আপনি নিজের একটা কোনো সিদ্ধান্তের ওপর, নিজের একটা কোনো ইচ্ছার ওপর, যদিও সেটা আপনি দেখছেন সেটা সেইভাবে পজিটিভ না, বা আপনার আশেপাশের লোকের ওপরে নেগেটিভ প্রভাব ফেলছে, তবুও আপনি কোনো একটা কিছুর ওপর, সিদ্ধান্তের ওপর, নিজের ইচ্ছার ওপর চেপে বসে আছেন। ওকে, সেটা মানি রিলেটেড হতে পারে, কারণ এটা 4 অফ পেন্টিকলস এর কার্ড। এমন একটি লোক, পিছনে তার সারা শহর পড়ে আছে। কার্ডটা কিন্তু নেগেটিভ নয়, কার্ডটা কিন্তু উজ্জ্বল কার্ড, কিন্তু এ তার টাকা নিয়ে বসে আছে, মাথায় একটা নিয়ে বসে আছে, হাতে একটা, পায়ের তলায় দুটো, আর একা একা বসে আছে টাকা নিয়ে। তো কোনো এটা টাকাও হতে পারে, আবার হতে পারে এমন কিছু যে কোনো একটা সিদ্ধান্ত আপনার টাকার ব্যাপারে, যেটা আপনি ডিসিশন নিয়েছেন যে আমি এটাই করব, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই ডিসিশনটা কিন্তু আপনাকে একা করে দিচ্ছে, ডিপ্রেসড করে দিচ্ছে। ওকে, এটা রাহুর কার্ড, তাই ইলিউশন নিয়ে, কিন্তু এটা নেগেটিভলি রাহুর কার্ড, পজিটিভলি নয়। পজিটিভলি হলে এটা এবার ফোকাস হতো, কিন্তু নেগেটিভলি সেহেতু কোথাও গিয়ে আপনার জন্য ইলিউশন ক্রিয়েট করছে। এর নিচে যে কার্ডটা আছে, কেউ না কেউ আপনাকে কিন্তু গাইডেন্স দেওয়ার চেষ্টা করেছে। এটা হচ্ছে গুরুর কার্ড, বৃহস্পতির কার্ড, 3 অফ পেন্টিকল। এখানে দুটো মানুষ এসছে আরেকটি মানুষের কাছে, কি করছে, জ্ঞান নিতে, কিন্তু আপনি সেটা না নিয়ে, কেউ আপনাকে, গুরু, স্থানীয় লোক, বয়োজ্যেষ্ঠ লোক আপনাকে কিছু বলেছে, কিন্তু আপনি সেটা নিয়ে নিজের একটা সিদ্ধান্তে অটল হয়ে আছেন। এই সিদ্ধান্তের জন্য প্রেম সম্পর্কিতও হতে পারে, বিশেষ করে টাকা সম্পর্কিত আমার মনে হচ্ছে। কারোর ক্ষেত্রে প্রেম হতে পারে, বিশ্বাস হতে পারে, সেটা কিন্তু আপনার সঙ্গে ধোঁকাধারি করবে। ঠিক আছে, আপনি নিজের সিদ্ধান্তে অটল আছেন, আপনাকে ফ্যামিলির কেউ, গুরুস্থানীয় কেউ, গুরুজন স্থানীয় কেউ আপনাকে বোঝাচ্ছে যে আপনার সিদ্ধান্তটা ভুল, কিন্তু আপনি নিজের জায়গাতেই আটকে বসে আছেন। তুলা লগ্নের, তুলা রাশির লোকেদের বলছি, কিন্তু আপনার সঙ্গে একটা ধোঁকা হওয়ার, একটা ফ্রড হওয়ার কিন্তু জায়গা এখানে হচ্ছে। আপনি যদি আপনি যদি এইভাবেই নিজের ডিসিশনে আটকে থাকেন, পরবর্তী সময়ে, এটা আপনার এপ্রিল মাস, মে মাসের সিচুয়েশন দেখাচ্ছে আপনি ভীষণ ডিপ্রেসড, আপনি স্টাক, চোখ বাঁধা, হাত বাঁধা, খুবই দুঃখের ইমোশনে থাকবেন। আবার চেঞ্জ হবে। আমি আরেকটি কার্ড আমি নিচ্ছি, লাস্ট কার্ড, কুইন অফ পেন্টিকলস। এখান থেকে চেঞ্জ হয়ে কিন্তু এটা জুন মাস পর্যন্ত আসবে, কিন্তু এটা কিভাবে আসবে আমি আপনাদের জন্য প্রথমেই ভাবছিলাম যে আরেকটি কার্ড নেব, একটু ক্ল্যারিফিকেশন নিই। আমি আরেকটি কার্ড অন্য লগ্নের বা রাশির গুলোতে নিই, কিন্তু তুলা লগ্নের বা তুলা রাশির লোকেদের জন্য আমি আরেকটি ট্যারোর কার্ড নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সম্ভাবনা কি করে হবে, এই পরিবর্তনটা আপনার মধ্যে কি করে আসবে?
কি গাইডেন্স দিচ্ছেন পরমাত্মা, প্লিজ গাইড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যান্ড ডিভাইন। ওকে ওকে, আপনার জন্য একটা অপরচুনিটি আসবে, সোজা কথায়। এই ডিপ্রেশনের মধ্যে আমি বলছিলামই যে কি করে আসবে এই জায়গায়, আপনি এই রকম ডিপ্রেশন থেকে কুইন অফ পেন্টিকালে কি করে আসবেন, এটা হচ্ছে আপনার জন্য ডিভাইনের তরফ থেকে অপরচুনিটি। কিন্তু এটা তখনই পাবেন যখন আপনি এইটা ওই যে ডিসিশনটা আছে, যখন আপনি ব্যালেন্স করবেন আপনার শ্যাডো সেলফ অ্যান্ড লাইট সেলফকে। আপনি নিজে যেটা বোঝেন, মানে নিজের ইচ্ছাতেই নিজে আমি সব বুঝি, এই ভাবনা নিয়ে কারোর সঙ্গে গাইডেন্স নেবেন, কোনো গুরুস্থানীয় লোকের সঙ্গে। তখন আপনি যখন দেখুন, নিজেরটাও মানতে হবে, আবার গুরুজনেরটাও শুনতে হবে, এবং দুটোকে ব্যালেন্স করে ডিসিশন নেওয়াটাই এখানে বলা হচ্ছে। তখনই কিন্তু পিছনে সান কার্ডও আছে, দেখুন পিছনে কিন্তু সান কার্ডও আছে। তো আপনি কিন্তু তখনই আপনি দ্য চ্যারিয়ট, তার কাছে সব আছে, দ্য চ্যারিয়টের কাছে, এটা সাবকনসিয়াসে আপনার আসবে। এবং এই যে আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছে ঈশ্বর এই পজিশন থেকে এই পজিশনে যাওয়ার, মানির ক্ষেত্রে, বিশেষ করে টাকার ক্ষেত্রে আপনার এই পুরো ব্যাপারটা। এবং দ্বিতীয় জিনিস আমার মনে হচ্ছে ধোঁকা কোনো বিষয়ে, ইমোশনের বিষয়ে, ভালোবাসার বিষয়ে, বন্ধুত্বের বিষয়ে এটা কিন্তু হতে পারে, যেহেতু এটা জেনারেল রিডিং, সবকিছুই সম্ভাবনা আছে। ওকে, এবার আপনার হেলথ কার্ড কি বলছে। নাম্বার 14, ঠিক আছে, এটা বলা হচ্ছে যে তুমি লোকের সম্বন্ধে জানার থেকে, তাকে জিজ্ঞাসা করার থেকে, তার সঙ্গে কথা বলার থেকে তার ভাইব্রেশনকে বোঝার চেষ্টা করো। এই যে তোমার সঙ্গে যেই বা যারাই নেগেটিভিটি করুক, এই ভাইব্রেশনে তুমি ফিল করবে যে কে নেগেটিভ, তোমার শরীর অসুস্থ লাগবে, তোমার আনইজি ফিল হবে, তোমার হেলথ ইস্যু কিন্তু এখান থেকে আসবে, বিশেষ করে পেটের প্রবলেম আসার একটা চান্স আছে, ঠিক আছে। তো নাম্বার 5 14কে যোগ করলে তো কোথাও না কোথাও গিয়ে তুমি কিন্তু ভাইব্রেশন থেকে বুঝতে পারবে যে ফিল করবে, এবং পেটের প্রবলেমও তোমার হবে যে কে তোমার আসল বন্ধু আর কে তোমাকে ফ্রড করবে। ওকে, যেহেতু সব একসঙ্গে আছে কার্ডগুলো, তাই একে অপরের সঙ্গে কানেক্টেড। তোমার জন্য হেলথ মানি অরাইকেল থেকে বলা হচ্ছে, উই আর ইচ রেসপন্সিবল ফর দ্য থট উই থিঙ্ক। আমরা নিজেরা কি ভাবছি সেটার জন্য কিন্তু আমরাই রেসপন্সিবল। এই অপরচুনিটিটা আসবে, কিন্তু নেওয়া না নেওয়া কিন্তু তোমার ওপরে নির্ভর করছে, ঠিক আছে। তোমার একটা খুবই ভালো স্পিরিচুয়ালি গ্রোথ হবে এখানে, হায়ার চক্রাকে দেখাচ্ছে, গুরুর আবির্ভাব ঘটবে জীবনে, এবং সেই গুরুর নির্দেশে, পিতামাতাই হোক বা যেই হোক, বা তোমার ইনার গুরু হতে পারে, তোমার ইনার গুরু তোমাকে রাস্তা দেখাবে, যেটা সহস্রাধার চক্রের কার্ড, যেটা তোমাকে হচ্ছে এই 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 জায়গা থেকে এই জায়গায় এই অপরচুনিটিতে এবং লাস্টে এই জায়গায় আসতে কিন্তু সাহায্য করবে। কিন্তু তোমাকে তোমার ইনার গুরুই হোক, তোমার বাইরের আউটার গুরুই হোক, তাদের কথা কিন্তু তোমায় শুনতে হবে, নিজের এবং তারটা শুনে একটা ব্যালেন্স ডিসিশনে কিন্তু তোমাকে আসতে হবে। ওকে, তোমার পিছনে কিন্তু সান আছে। ওকে, আচ্ছা, আমরা খুব টু দ্য পয়েন্ট রিডিং, খুব বেশি হ্যাজানোর দরকার নেই, আমরা জাস্ট এরপরে একটা তোমার ফাইনাল কার্ড নেবো তুলা লগ্নের জন্য এবং রাশির জন্য, একটা ফাইনাল কার্ড নেবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেক কার্ড এসছে, এত কার্ড নেওয়া যাবে না। থ্যাংক ইউ, আমরা একটাই কার্ড নেব। থ্যাংক ইউ অ্যান্ড ডিভাইন। ওকে, আবার দুটো কার্ড, ঠিক আছে। লিবারেশন,
লাভ, গ্রাউন্ডেড। তোমার মনে কেউ বা কিছু মানুষ ডাউট আনার এবং তোমার মনে ভয় আনার চেষ্টা করবে, কিন্তু তুমি যা তুমি তাই, তুমি কাউকে বিশ্বাস করবে না। যদি তোমাকে নিচা দেখানো হয়, যদি তোমাকে বলা হয় যে তুমি এটা পারবে না, তুমি এটা করতে পারবে না, তুমি এটা নও, তুমি এত অর্ধি নও, তুমি ভালোবাসার অর্ধি নও, তোমার যোগ্যতা নেই, এই কথাটা কিন্তু তুমি বিশ্বাস করবে না। ড্রাগন ফ্লাইয়ের কার্ড যেটা ম্যাজিক্যাল কার্ড, এবং এটাও একটা ম্যাজিক, এস অফ পেন্টিকলস, ঈশ্বরের তরফ থেকে ম্যাজিক তোমার জন্য, ম্যাজিক্যাল পোর্টাল তোমার জন্য ক্রিয়েট হচ্ছে। এবং তোমার প্রকৃত যে ভালোবাসা সেটা কিন্তু তোমারই থাকবে, ঠিক আছে? ঈশ্বর বলছে যে কোনো মানুষ, কোনো জায়গা, কোনো জিনিস তোমাকে ভালোবাসা অ্যাকচুয়ালি দিতে পারে না। ভালোবাসা তোমার ভেতরে আছে। তুমি, আমরা বলি অহম ব্রহ্মাস্মি, শিব অহম, আমি ব্রহ্ম, আমি শিব। আমরা আমাদের রিয়ালিটিকে প্রজেকশন করি। তোমার ভিতরে যা আছে, তোমার ইরা নারীতে যা আছে, তুমি তোমার সামনের ফেমিনাইন এনার্জি, একটা নারীকে সেটাই ম্যানিফেস্ট করো। অথবা তোমার ভিতরের, তুমি যদি মহিলা হও, তোমার ভেতরের সূর্য নারীকে তুমি ম্যানিফেস্ট করো অ্যাজ এ পুরুষ হিসাবে। তো ভালোবাসা অ্যাকচুয়ালি তোমার ভেতরে আছে, বাইরে কোথাও নেই। তুমি ম্যানিফেস্ট করো তোমার রিয়ালিটিতে তোমার ভালোবাসার মানুষকে, যেটা তোমার সেটা তোমারই থাকবে। কোনো জায়গা, কোনো মানুষ, কোনো জিনিস ভালোবাসা নয়, বা তোমার ভালোবাসা ছিনিয়ে নিতেও পারবে না, কারণ সেটা তোমার ভেতরেই রয়েছে, যেটাকে ছিনিয়ে নেওয়া অসম্ভব। ওকে, খুব সুন্দর রিডিং। তবে তোমাকে নিজের একটা ডিসিশন, যে ডিসিশনটা তুমি গেঁথে বসে আছো না আমি ঠিক, সেখান থেকে একটু কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। এটাই তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ পুরো রিডিংয়ে আমার সঙ্গে থাকার জন্য। তোমরা ক্লাস জয়েন করতে পারো চাইলে, সোল হিলিং এর জন্য, ডিপ হিলিং এর জন্য, পাস্ট লাইফ, কর্মা, জেনেটিক, সমস্ত কিছু ওখানে হিল করা হবে। জার্নি টুয়ার্ডস লাইট, তোমরা যখন এই ভিডিও দেখবে তখন অলরেডি একটি ক্লাস হয়ে গেছে, যেটা হচ্ছে ইনার চাইল্ড হিলিং। তোমরা চাইলে সেই একটি ক্লাসের ভিডিও নিয়ে পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করতে পারো, কারণ এটা 6 মাস হবে। প্রতি স্যাটারডে নাইটে এই ক্লাসে হবে এবং ক্লাসের রেকর্ডিংও তোমরা পাবে। ধন্যবাদ।